ফরেন্সিকের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার, ডু নট অ্যাড ফ্লাফ, মানে জল মেশাবে না। অন্য অনেক জায়গায় মেশাতে হয় একটু বড় করার জন্য, কিন্তু এখানে যতটা কম। কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটাই আলটিমেটলি উই হ্যাভ টু গো টু কোর্ট, মানে ন্যাশনালিটি এটাই, উই হ্যাভ টু গো টু কোর্ট। এখন কোর্টে গিয়ে গল্প দিলে তো অন্য গল্প হয়ে যাবে, তো কোর্টে গল্প দেওয়া যাবে, রাইট? সো ফ্রম দ্যাট পয়েন্ট যা লিখবে টু দি পয়েন্ট। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিথিং ইন ফরেন্সিক, চাहे वो থিওরি হয় বা ভাইভা। ভাইভায় জানলে বলবি, ঠিক বলবি, না জানলে বলবি জানি না। হ্যাঁ, এখন সেটা কমন মানে সেটা একটু জানলা খুলে তো ফাঙ্গাস স্মেল করছে, এমনিতেই কাশি হচ্ছে, একটু খুলে দাও অল্প, অনেকদিন বন্ধ ছিল তো, অল্প, বেশি খুলেছে না, গরম লাগবে। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। ওকে, তো প্র্যাকটিক্যাল কি কি হয়েছিল? আইডেন্টিফিকেশন পুরোপুরি হয়ে গেছিল, ইনজুরিও আমার যতদূর মনে আছে পুরো হয়ে গেছিল। তো বেসিক্যালি হাফ অর মোর দ্যান হাফ অফ প্র্যাকটিক্যাল ইজ ওভার। 1 বছরের কাজ শেষ। তো প্র্যাকটিক্যালের পরীক্ষা প্রফে যা হবে সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল হয় আর একটা থিওরি। তো থিওরি আমরা বললাম ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ড, ইট ইজ ইউ অ্যান্ড ইউর বুক। কোন বই ফলো করবে? ডক্টর রেড্ডি। ওকে, নাথিং এগেইনস্ট ডক্টর গৌতম বিশ্বাস স্যার, বাট ইট ইজ বেটার টু ফলো ডক্টর রেড্ডি। ওকে, সেকেন্ড, এবার হচ্ছে প্র্যাকটিক্যাল। এই বইটা হচ্ছে আমাদের স্যারের লেখা, আমাদের এইচওডি স্যার। ওকে, বাই দিস বুক, এখানে পেয়ে যাবে, স্টোর। ওকে, এর মধ্যে কিছু কিছু কি বলবো টাস্ক আছে, সেই টাস্কগুলো করতে হবে। জেনারেলি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা করে ওয়ার্কবুক থাকে, তো তোদের ওয়ার্কবুক এক্সট্রা নেই, এটাই হচ্ছে ওয়ার্কবুক। ওকে, এর মধ্যে প্র্যাকটিক্যাল কোশ্চেন্স ভাইবা সব এখান থেকেই আসবে। এটা রকেট সায়েন্স না, ইট ইজ সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। এই বইটা ইজ হেল্পফুল, যেটা আমি পড়ে দেখেছি। আমার বই নয়, নাথিং টু ডু উইথ দ্যাট ইন দ্যাট ওয়ে, বাট ইট ইজ এ গুড বুক। ওয়াই? কেন একজন লিখেছেন, মানে আমাদের স্যার, যিনি কিনা প্র্যাকটিক্যালটা করেছেন এত বছর ধরে। সো দিস ইজ হেল্পফুল ইন কেস অফ যখন তোমরা কোর্টে যাও, যদি যাও তাহলে তখন ইট উইল হেল্প। ওকে, এর মধ্যে মোটামুটি যা ভাইভা প্র্যাকটিক্যাল আছে তা হয়ে যাবে এখান থেকে, অ্যাটলিস্ট 80% হয়ে যাবে। কিছু কিছু স্যার নেক্সট বার আপডেট করবে। সো আর তো এই বইটা নিয়ে নিবি তোরা শুভস্য শীঘ্রম, কেন পেন্ডিং করে রাখিস না। আর অলসো যেই ডেটে যেই ক্লাস হচ্ছে সেটা তোরা ভরে রাখবি, তোদের কাছে ক্যাটালগ রাখবি, কেন অ্যাট দি এন্ড তোদেরকে একটা বই ফিল আপ করতে হয় যার নাম হচ্ছে লগ বুক, উইচ ইজ এন ইম্পর্টেন্ট বুক। এটা ফাউ নয়, ওটা একটা ইম্পর্টেন্ট বুক। যদি তোমরা দেশ ছেড়ে অন্য কোথাও যাও, আমি জানি না কেন যাবে, বাট ইফ ইউ ওয়ান্ট টু গো, দ্যাট লগ বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাইরের দেশে গেলে কিন্তু লগ বুক চাইবে, ওই জন্যই লগ বুকটা আছে। কিন্তু এরা লগ বুকটা রেখেছে কারণ হচ্ছে ইনকাম সোর্স, 1000 টাকা নাকি দাম করেছে তার, যাই হোক হোয়াট এভার, মানে ইউনিভার্সিটি। কিন্তু তোরা এখন পাবি না, সেটা তোরা পাবি, তোরা সিনিয়রই পাইনি, তোরা করতে পারবি। তো ওই জন্য কোন ডেটে কোন ক্লাস হচ্ছে ওই FM1 FM2 ওটা লিখে রাখবি, বিকজ ইট ইজ নট পসিবল ফর মি টু ফাইন্ড আউট এট দি এন্ড, হ্যাঁ না? আর দুটো তো ব্যাচ আর একটাই তো লোক, ঠিক আছে না? তো ওই জন্য নিজেরা রেখো লগ, আর আমাকে ঝামেলা করুন, ঠিক আছে? তো এই কিছু বলার ছিল। পরীক্ষা ইজ ইম্পর্টেন্ট, বি টু দি পয়েন্ট। আর ক্লাসে আসবি, স্যারের ক্লাস মিস করবি না, ওকে? আমার ক্লাস মিস করবি না। ওকে, সো কালকে লেকচার হবে তো সিয়ার, তো কালকে লেকচার স্যার নেবেন আইডেন্টিফিকেশন। মোস্ট অফ দ্য লেকচার্স উইল বি টেকেন বাই স্যার until and unless I am directed to take lecture. Okay, so let us start with, আচ্ছা যারা তোরা কারা প্র্যাকটিক্যাল একদম অ্যাটেন্ড করিস, হ্যাঁ চলো অনেস্ট তো হ্যাঁ বন্ধু অ্যাটলিস্ট। আর তুই তো একটা তো করেছিলিস, আমি প্রথম দিন দেখে দিলাম সিয়ার, ফোন নাম্বারটা সেভ করে পরের দিন থেকে গায়ব। ওকে, আর কেউ? ওকে, সো আচ্ছা বাকিরা একদিন দুদিন এরকম দেবে, কয়েকজন পার্মানেন্ট টাইপ। ওকে ফাইন, সো হোয়াট উই উইল ডু, আচ্ছা তার আগে এটা হচ্ছে আমাদের মডেল কোশ্চেন পেপার, মডেল না এটাই কোশ্চেন পেপার।
তোদের এটাই থাকবে, নাম ডেট চেঞ্জ হবে, ইউ ক্যান টেক ইট ইভেন ফটো লেলো। এখানে কি কি আছে, এটা হচ্ছে কি, এটা 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 ইন্টারনাল না, তো বেসিক্যালি স্পেসিমেন থাকবে তোর 5টা, প্রফে তোদের 2টো ইন্টারনাল পরীক্ষা হবে, তার মধ্যে একটাতে বোনস থাকবে, বোনস তোর প্রফেও থাকবে, ওয়েপেন থাকবে, এক্সরে থাকবে, এই 3টে কমন। আর কি থাকবে, সার্টিফিকেটস। ওকে, আর মেইনে থাকবে তোর মানে প্রফে থাকবে পয়জন। পয়জনটা এই তাড়াতাড়ি আমরা পড়াতে পারবো না, তো ফার্স্ট ইন্টারনালে পয়জন থাকবে না, সেকেন্ড ইন্টারনালে পয়জন থাকবে, আর প্রফে পয়জন থাকবে। কিন্তু ফার্স্ট ইন্টারনালে বোনস, ওয়েপেন্স, মডেল থাকবে হয়তো একটা, আর ইনজুরি রিপোর্ট বা ডেথ সার্টিফিকেট, কোনো একটা সার্টিফিকেট বা 2টো সার্টিফিকেট থাকবে, প্লাস ফটোগ্রাফ ইত্যাদি। ইচ অ্যান্ড এভরি ওয়ান কন্টেন্স 10 মার্কস, 50 প্লাস স্পটিং 2 মার্কস ইচ, 5, 10, 60, বাকি 40 ভাইভা। ঠিক আছে, এই হচ্ছে গল্প। জেনারেলি লিখতে বলা হয়, লেখা হয়, লেখাটার ক্রসিং হয়। ডিউ টু লেস ইন ম্যান পাওয়ার, মানে একটাই মানুষ, তো এতজনের পরীক্ষা একাই নেওয়া সম্ভব নয়, দুটো। দ্যাট ইজ ওয়াই ইন্টারনালে আমরা প্র্যাকটিক্যালটারে ক্রসিং আর ভাইভা একসঙ্গে নেব, মানে স্যারের নাম একসঙ্গে নেব, কিন্তু মেন প্রফে আলাদা আলাদা হবে, কেন ওখানে আরো লোক থাকবে, এক্সটার্নাল থাকবে। বোঝা গেল? সেইভাবে আমরা শুরু করছি। সো হোয়াট উই উইল ডু, উই উইল কাপল আপ মাল্টিপল চ্যাপ্টার্স, যেমন আজকে ফিঙ্গারপ্রিন্ট, হেয়ার আর ফুটপ্রিন্টের স্মল গ্রুপ ডিসকাশন ভাবে আমরা ক্লাসটা করে নেব। ওকে, এই প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু হয়ে গেছে 3টে সেপারেট ক্লাস, মানে ফিঙ্গারপ্রিন্টের 2টো ক্লাস আর হেয়ারের একটা ক্লাস। হেয়ার দেখেছিলিস মাইক্রোস্কোপে, তো আর ওটা আমি দেখাবো না অফকোর্স। সেকেন্ড, ফিঙ্গারপ্রিন্টও তোরা অনেকবার করেছে, 2টো ক্লাস, ঠিক 3টে ক্লাস হয়েছিল, 3টে ক্লাস হয়েছিল। আচ্ছা, আর হচ্ছে তোর এরপরের ক্লাসে আমরা দাঁত পড়াবো, যেটা কিনা ভেরি ইম্পর্টেন্ট, টিথ। হ্যাঁ, তারও 2টো ক্লাস হয়েছিল, কিন্তু আমি একটা ক্লাসই করাবো। আর তারপরের ক্লাসে বোনস 2টো বা একটার মধ্যে করব, আর তারপর এক্সরেস, 3টে এক্সরে একদিনে করাবো, যেটা কিনা 3টে অবভিয়াসলি আলাদা আলাদা ক্লাস হয়ে গেছে, অল আর রেডি, বাট অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ক্লাস মিস করিস না। আমি মিস করতে পারি, কারণ হচ্ছে কোর্ট ডাকে, এই পরশুই কোর্ট ডেকেছে, বাট ডিউ টু বাজে আবহাওয়া আমি যেতে পারবো না সম্ভবত, সো আই উইল অ্যাটেন্ড ক্লাস। ওকে, সি আর কিপ ইন কন্ট্যাক্ট। ওকে, ঠিক আছে। সো উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম, আইডেন্টিফিকেশন, কালকে লেকচার আইডেন্টিফিকেশন হবে, অন্য একটু টপিক ডিফারেন্ট। সো টুডে উই উইল রিড প্রিন্ট, স্ক্যান অ্যান্ড ট্রেস এলিমেন্টস। আজকে পড়বো না, বাট নেভার মাইন্ড, আই হ্যাভ অ্যাডেড ইট। সো নাও, প্রিন্ট বলতে কি কি প্রিন্ট জানিস? নেম মি সাম প্রিন্টস। ফুটপ্রিন্ট আর হ্যাঁ হ্যান্ড প্রিন্ট, বাহ ভেরি গুড, হ্যান্ড প্রিন্ট পুরো হাতে দিয়ে দাও, আর ফুট পুরো পায়ে দিয়ে দাও। আচ্ছা, আর কিছু প্রিন্ট আর কি দেওয়া যেতে পারে? টাং प्रिंट, शाबाश। ओके, आई विल नॉट डेमोन्स्ट्रेट टांग प्रिंट, ठीक है, पता नहीं है कैसे प्रिंट होगा। আর এছাড়া কি হলো রে? আর কি? ফিঙ্গারপ্রিন্ট আর হ্যাঁ বলো 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 শর্মা মোহাম্মদ। ফুট তো হয়ে গেছে, আর কি দেওয়া, আর কি প্রিন্ট, আর কিসের ছাপ ছাড়া যেতে পারে? হ্যাঁ, লিপ প্রিন্ট, ঠিক है। So now let us start with fingerprint, we will end with lip print. So these two people, Francis Galton and William Herschel. William Herschel find out about fingerprint and Galton systemized it. Fingerprint taking system টাকে Galton system ও বলা হয়। Few important points. It is the most accurate method of identification. ঠিক আছে? What is the surest method of identification? Fingerprint বা Dactylography. Okay? ঠিক আছে? Okay. Now, it is two identical twins. Two uniovular twins. মানে একই ওম থেকে দুটো বাচ্চা যদি টুইন হয়, they also have different fingerprint. Your 10 fingers will have 10
different fingerprints, which we have all done last year. Okay, so most accurate method of positive identification, also known as Galton system, it is not inherited. আরেকটা question, world's first fingerprint bureau established in কলকাতা 1897. আমাদের ক্রেডিট তো কম ছিল, বাট চলো জায়গা মে তো হ্যাঁ। নাও হোয়াট ইজ এ ফিঙ্গারপ্রিন্ট? ফিঙ্গারপ্রিন্টটা কি? আমাদের আঙ্গুলগুলো দেখ, আঙ্গুলগুলো উপর নিচ আছে, রাইট? So there are ridges, so this is a ridge, and there are furrows. এই রিজের উপরে কি আছে? pores. What kind of pores? Those pores are sweat gland pores. So sweat gland secretes sweat. This sweat gets accumulated in the furrow, and that is the print. ठीक है? So what is fingerprint? Fingerprint is nothing but your sweat accumulated in the furrows, in between the ridges of your epidermis of your finger. ठीक है? So now there are two things to know. একটা character, একটা pattern. ঠিক আছে? Character, pattern. There are 4 patterns of fingerprints, and there are 12 characters of fingerprints. ঠিক আছে? Character আর pattern. So core মানে কি? মাঝ core মানে কি? জেনারেলি core of your body, core concept বলি না আমরা, core concept, মাঝখানের ব্যাপারটা, দিস সেন্টার ইজ দ্য কোর। আর ডেল্টা যখন তিনটে রিচ ধর একসঙ্গে অ্যাকুমুলেট হচ্ছে, দ্যাট ইজ ডেল্টা। সো দিস আর 2 ক্যারেক্টার। অ্যাপার্ট ফ্রম দিস দেয়ার ক্যান বি 12 ক্যারেক্টারিস্টিক্স। এই স্যারের বইতে আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার অন্য কোনো বইতে নেই। ইন্টারেস্টিং, মানে ফরেন্সিক মেডিসিনের কোনো বইতে নেই। ओके, सो नॉट नेसेसरी टू नो, बट जान लो 12 कैरेक्टर होता है। ठीक है? कोर, एंड रीच, शॉर्ट रीच, बाइफर्केशन बा फॉर्क, डेल्टा, हुक, आई, आइलैंड, क्रॉसओवर, ब्रिज, एनक्लोजर, स्पेशलिटी। ओके, यू डोंट नीड टू मग, जस्ट नो। तो 12 खाना कैरेक्टर एंड चार्ट, दिस यू नीड टू नो। चार्टे पैटर्न। कोर इज अ कैरेक्टर, नॉट अ पैटर्न। ठीक है? চারটে প্যাটার্ন মনে রাখতে হবে। কি কি? তো ফিঙ্গারপ্রিন্ট, চারটে টাইপ অফ ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন। কি কি? লুপ, হোল, আর্ক অ্যান্ড কম্পোজিট। কম্পোজিট মানে একাধিক যদি থাকে। ওকে, তো লুপ, একটা লুপ হয়ে থাকবে। লুপ বুঝতে পারিস? সেটা লুপ হয়ে থাকলে, সাপোজ দিস ইজ এ লুপ, এটা হচ্ছে একটা লুপ। কোন দিকে লুপ সেটা পরের ব্যাপার। একটা লুপ যদি প্রিডমিনেন্টলি থাকে, দেন দ্যাট প্যাটার্ন উইল বি লুপ। যদি গোল গোল থাকে, দ্যাট উইল বি হোল্ড। যদি আর্চ টাইপের থাকে, দ্যাট ইজ আর্চ। চোখ দিয়ে দেখতে হবে না, এটাকে প্রিন্ট লাগবে দেখতে। ওকে, নাও লুপ মোস্ট, এটা আমরা ক্লাসে করেছিলাম, ইনফ্যাক্ট তখন তোরা আসতিস। সো মোস্ট কমন ইজ লুপ। 2 টাইপস, রেডিয়াল অ্যান্ড আলনার। যদি রেডিয়াসের দিকে খোলে তাহলে সেটা রেডিয়াল হবে, যদি অপোজিট দিকে খোলে আলনার হবে। ওকে, হোল 4টে টাইপের হয়, আর্চ, প্লেন, টেন্টেড, এক্সেপশনাল, কম্পোজিট। দিস ইজ দ্য কম্পোজিট। না, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কি কি ইম্পর্টেন্ট? শর্ট নোট আছে একটা, এক। ওকে, এমসিকিউ আছে। এমসিকিউ হচ্ছে মোস্ট কমন টাইপ অফ ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন, ভাইভারা কোশ্চেন হয়। সেকেন্ড, প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমরা স্পটিং এ দেবো 3টে ফিঙ্গারপ্রিন্ট, মানে একটা গ্রুপে দেবো। তো তোকে আইডেন্টিফাই করতে হবে এটা কিসের ফিঙ্গারপ্রিন্ট। অফকোর্স তুই রেডিয়াল লুপ না আলনার লুপ বলতে পারবি না, বিকজ উই উইল জাস্ট প্রোভাইড ইউ দ্য 1 ফিঙ্গারপ্রিন্ট অনলি, নট দি এন্টার হ্যান্ড। তো উইদাউট দ্য হ্যান্ড ইট ইজ নট পসিবল টু সে না কার কোন দিকে খুলছে, রেডিয়াস না আলনা। তো এই ক্ষেত্রে খালি মেজর প্যাটার্নটা বলবি। বোঝা গেল? ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট, দিস লাইক। So these are the few examples. We will not go into that. Again, আচ্ছা এটা কি বলতো? আর্চ। এটা কি? এটা, so see, whole has a core and 2 deltas. ঠিক আছে? আর লুপে একটা কোর থাকবে, মানে লুপ আর একটা ডেল্টা থাকবে। ওকে, আচ্ছা যদি এটা রাইট হয়,
আর এটা রাইট, মানে রেডিয়াস হয়, এটা আলনা হয়। তাহলে এটা কি লুপ আর এটা কি লুপ, বোঝা গেল? এনি কনফিউশন আছে না নেই? নেই। আচ্ছা, ওকে। সো দিস আর টাইপস অফ আর্চেস। এগেইন 12 ক্যারেক্টার্স, তার মধ্যে আর্চ, এগুলো টাইপস অফ আর্চেস। আমি যাচ্ছি এখানে, তো লেট ইট বি। নাও ফ্রম ওয়্যার fingerprint starts. Fingerprint starts 6 weeks intra-uterine life from volar pads. ঠিক আছে, তারপর 13th উইকে স্কিন রিজ অ্যাপিয়ার করছে। আপ টু 21 উইকস ডিউ টু অ্যামনিওটিক ফ্লুইড তোমার ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপ হচ্ছে। সো you don't have to go to identity crisis. 21 সপ্তাহ 21 উইকসের মধ্যে আইডেন্টিটি তোমার তৈরি হয়ে গেছে, ইউনিক আইডেন্টিটি, দ্যাট ইজ অলসো দ্য বেসিস অফ ইয়োর আধার কার্ড ইউআইডি। 21 weeks intra-uterine life, your fingerprint is ready and that will be for the entire life. ঠিক আছে না? That is also important. Now, so we have read patterns of fingerprint, we have read characters of fingerprint. Now let us study টাইপস অফ ফিঙ্গারপ্রিন্ট। টাইপস বলতে কি করে আমরা রিকভার করব সেইভাবে। ওকে, কি কি আছে? 3 রকম, ল্যাটেন্ট, প্লাস্টিক আর পেটেন্ট। ঠিক আছে, ল্যাটেন্ট মানে কি? ধর আমি ফোন টাচ করলাম, ওকে, সাপোজ ফোন ছোড়ো, ধর আমি কি বলে এটাকে, স্কেলটাকে টাচ করলাম। আচ্ছা, লোকার্স প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, যারা পড়বি ফরেনসিকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। Logar's principle, suppose you are touching something or suppose you come in contact with something. So whenever you come in contact, you will give something and you will take something. Well, তেমনি ধরো তুমি স্কেলটাকে টাচ করলে, তো স্কেলের কিছু পার্টিকেল যদি কিছু লেগে থাকে, ডাস্ট ইত্যাদি, তোমার হাতে চলে আসবে আর তোমার ফিঙ্গারপ্রিন্টটা স্কেলে থাকবে। দেখতে পাচ্ছ কি পাচ্ছ সেটা ডিফারেন্ট থিং। ওকে, so this is called as latent print. The print that I am putting here is latent print. মানে left on touch surface, not visible with bare eye. What is plastic print? যেটা আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারবো কি, 3D সারফেস, সাপোজ সাবান বা প্লাস্টিসিন। ওকে, সো 3-dimensional prints found in sticky surface like adhesive tapes. এটা হচ্ছে আমার লেটেন্ট প্রিন্ট, আর এটা হচ্ছে প্লাস্টিক প্রিন্ট। সো নাও আরেকটা কি, পেটেন্ট। পেটেন্ট মানে ভিজিবল। সাপোজ ইন দ্য মার্ডার ক্রাইম সিন, রক্ত লেগে গেল হাতে, সেই রক্ত হাতের ফিঙ্গারপ্রিন্টে কোথাও লেগে গেল, ডিউ টু দ্য ব্লাড দ্য প্রিন্ট ইজ ভিজিবল, দেন ইট বিকামস পেটেন্ট প্রিন্ট। বোঝা গেল? পেটেন্টের মধ্যে একটু পজিটিভ প্রিন্ট, নেগেটিভ, পজিটিভ আমরা যাচ্ছি। তাহলে লেটেন্ট, পেটেন্ট আর প্লাস্টিক 3D, ক্লিয়ার? সেম প্রিন্ট সব জায়গা সেম है। Latent is invisible, patent is visible because of a third party, that can be blood or other materials, or plastic is 3D. Okay, now techniques of fingerprinting, মানে extraction of fingerprint কোনটা? all কি কি ভাবে নিতে পারবো? আচ্ছা, ওকে, হ্যাঁ, সাপোজ there are 2 ways. One is plain fingerprint আর rolled fingerprint. আগে আমরা যখন ক্লাসটা অ্যাটেন্ড করেছিলিস তখন মনে পড়ে যেত, প্লেন মানে কি, স্ট্রেট প্রিন্টটা আমরা দিলাম। ওকে, স্ট্রেট যদি প্রিন্ট দিই দ্যাট ইজ প্লেন। মনে পড়ছে? যারা করেছিলিস মনে পড়ছে? আই থিঙ্ক মেজরিটি অফ ইউ অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এটা তো ক্লাসটা অ্যাটেন্ড করেছিলিস তোরা। দ্যাট ইজ প্লেন। আর রোল্ড মানে পুরোটা। রোল যদি করে তাহলে কি পাচ্ছি, মোর সারফেস এরিয়া, রাইট? আর প্রবলেম কি, একটা সুপার ইম্পোজিশনের এরিয়া। সো দ্যাট এই মোর সারফেস এরিয়া মানে কি, মোর সারফেস এরিয়া মানে মোর ডেটা, মানে বেশি ক্যারেক্টারিস্টিক আমরা পাচ্ছি। বোঝা গেল? আচ্ছা, যখন তোরা এখানে এসছিলিস বা যখন তোরা ক্যাম্পাসে ঢুকিস,
এখন তো সেটা চেঞ্জ হয়েছে নিয়মটা, তখন তোরা ফিঙ্গারপ্রিন্ট দিস, রাইট রাইট। তো এই ফিঙ্গারপ্রিন্টটা কি করে দিস? প্লেন না রোল্ড? প্লেন। যখন ফিঙ্গারপ্রিন্ট দিলি, সেম ফিঙ্গারপ্রিন্ট তোরা এমনি হয়তো কাগজে দিয়েছিস, ইঙ্ক প্যাডে দিয়েছিস, তো ভিজিবিলিটি কোনটা বেশি হবে, ওটা না এটা? মেশিন না ইঙ্ক প্যাড? অফকোর্স মেশিন, দ্যাট ইজ ওয়াই মেশিন ইজ দেয়ার, রাইট। কিন্তু যদি ইঙ্ক প্যাডে দাও, তাহলে যতটা তোমার সারফেস এরিয়া বেশি হবে, ততগুলো ক্যারেক্টার বেশি পাবে, আর যত ক্যারেক্টার বেশি পাবো আমার ডাটা সংগ্রহ বেশি হবে, রাইট। So now, once the machine takes the picture of your finger, it will search different characters in longitude and latitude. X আর Y axis এ ক্যারেক্টার গুলো সার্চ করবে। সেই ক্যারেক্টার গুলো সার্চ করে একটা ইউনিক ক্যারেক্টার তোমার বানাবে। মিনিমাম 12 পয়েন্টস হ্যাজ টু ম্যাচ সেম জায়গায়। এবার সেকেন্ড টাইম যখন তুমি দেবে, if that matches, then it will say match kar gaya. But then each and every point has to match. Of course, it is more than 12. ঠিক আছে, এখন ভাব তোরা প্রত্যেকটা আঙ্গুলের জন্য দিচ্ছিস, রাইট। এবার সাপোজ অন্য কলেজে গেলি, ফুটবল খেলতে গেলি, টুর্নামেন্ট কিছুদিন আগে হয়েছে, তখন তোর ফুটবল খেলতে গেছিস। ফুটবল খেলতে গিয়ে কে ফুটবল খেলতে গেছিস বাইরে? এনিওয়ান ইন দ্য টিম थे तो केपीसी, राइट, लास्ट गए हो, ठीक है, कोई बात नहीं, केपीसी तक तो गए, अच्छी बात। हाँ, तो नाउ सपोज तो वहां पे आप लोग ट्राई किया फिंगरप्रिंट, मैच হবে? কেন হলো না? হ্যাঁ, ডেটাবেসে নেই, ডেটাবেসে নেই, রাইট। ইউ গট দ্য পয়েন্ট। ইউর ফিঙ্গারপ্রিন্ট ইন SMCH is not getting visualized in কেপিসি। আমি কেন আমারটা ডেটাবেস ইজ ডিফারেন্ট। তাহলে প্রবলেমটা কি? প্রবলেম ইজ ইফ আই হ্যাভ টু, দো ইট ইজ দ্য শিওরেস্ট সাইন অফ আইডেন্টিফিকেশন, বাট আই হ্যাভ টু ম্যাচ ইট উইথ সামওয়ান, রাইট। মানে আই হ্যাভ টু কিপ আ লগ, আই হ্যাভ টু ম্যাচ ইট উইথ সামথিং। তো দ্যাট ইজ আ ফ্যালাসি অফ আ ফিঙ্গারপ্রিন্ট বা নেগেটিভ পয়েন্ট অফ ফিঙ্গার। এটা কিন্তু ট্রিকি কোশ্চেন, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে। ওকে, নাও এগেন ইন কেস অফ, আচ্ছা আরেকটা কি প্রবলেম, ইন কেস অফ ডেড, ডিকম্পোজড, মামিফাইড অতটা নয়, ডেড ডিকম্পোজ বডিতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়াটা একটু চাপ হয়ে যায়। এগেন ইন চার্ড বডি, চার্ড মানে কি? পুড়ে যাওয়া চার্ড নয়, পুড়ে যাওয়া তো বার্ন, কালো মানে পুড়ে, যদি এই পিকচারে দেখতে পারিস তোর একদম পিছনে পুরো ছাই টাইপের হয়ে গেছে, তো ফিঙ্গারপ্রিন্ট বাকি কিছুই পাচ্ছি না ফিঙ্গারপ্রিন্ট। সো ইন দোজ কেসেস ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, fingerprint is very important, of course, in day-to-day life. লিগাল আর মেডিকো-লিগাল ক্ষেত্রে এই দায়িত্বটা পড়ে পুলিশের উপর, ওকে, মেইনলি টু গেট দ্য বডি আইডেন্টিফাইড। বাট ইন স্পেসিফিক কেসেস, যখন মিউটিলেটেড পাচ্ছে বডি, তখন দায়িত্বটা তোমার উপর আসতে পারে, মানে অটোপসি সার্জনের উপরে আসতে পারে। দ্যাট ইজ ওয়াই উই আর রিডিং অল দিস থিংস। নাও ওয়ান্স উই গেট আ প্রিন্ট, হাউ টু গেট দ্যাট প্রিন্ট? টু ওয়েজ, ফিজিক্যাল, কেমিক্যাল। পড়ে নিস, আমি শর্টে বলে দিচ্ছি। মোটামুটি সিম্পল ব্যাপার। যদি হোয়াইট সারফেস থাকে, ইফ দের ইজ এ ফিঙ্গারপ্রিন্ট ইন হোয়াইট সারফেস, তাহলে আমায় কি করতে হবে? কালো ডাস্ট দিতে হবে, সিম্পল। আর যদি কালো সারফেস হয়, তাহলে হোয়াইট ডাস্ট দিতে হবে। বোঝা গেল? কালো ডাস্ট কি? কয়লা, চারকোল, কয়লা বলো না, চারকোল, চারকোল পাউডার। সাদা ডাস্ট কি? অ্যালুমিনিয়াম। ওকে, সো অ্যালুমিনিয়াম ডাস্ট, সাদা না গ্রে, আর চারকোল ব্ল্যাক। কেমিক্যাল, ভেপার। সিআইডি দেখেছি সারুংকে, দেখেছিস তো? একটা প্যাকেটের মধ্যে একটা গ্লাস ভরে দিত, একটা সবুজ ইয়েলো গ্রিনিশ কালারের গ্যাস ছেড়ে দিত, দ্যাট ইজ আয়োডিন ভেপার, ঠিক আছে না? ইয়েলো ব্রাউন কালার, তারপর ফিঙ্গারপ্রিন্ট প্রকট হয়ে যেত। So these are the two ways you can extract fingerprints. Others are there, but these are the simpler ways. এটা হচ্ছে কার্বন ডাস্টিং, চারকোল ডাস্টিং। Now, of course, there can be some conditions where your fingerprints will be altered. Some permanently, some not permanently. Okay, incomplete atrophy dermatitis এ হবে,
নট পার্মানেন্ট। রিজ অল্টারেশন, স্কিন অ্যাট্রফি, এক্সিমায় হতে পারে। তোদের 3টে ব্যাচের মধ্যে একটা ছেলে তাই প্রবলেম আছে, একজন 1%, so not that uncommon. Okay, I will not say who, but একজনের আছে 3টে ব্যাচের মধ্যে আপাতত। ওকে, কমপ্লিট লস হচ্ছে সিলিয়াক ডিজিজ, বার্ন আর ইলেকট্রিক্যাল ইনজুরির ক্ষেত্রে যদি ওখানে এফেক্ট করে। ওকে, সো ইন দিস কেসেস fingerprint might get destroyed. Now poroscopy. Can anyone say what is poroscopy? আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট আমরা ছবি দেখেছিলাম। সো দিস আর হোয়াট, যদি ফিঙ্গারপ্রিন্ট হয় এগুলো কি? রিজ। তো রিজের মধ্যে কি ছিল? পোর। পোরটা ওপেন হচ্ছে, সোয়েট গ্ল্যান্ডটা পোর দিয়ে ওপেন হচ্ছে। সো অল দিস আর পোরস আর ইউনিক টু ইচ এন্ড এভরি পিপল। তো যেমন রিজ আর রিজের ক্যারেক্টারগুলো চেক করা যায়, সো দিস পোর ক্যান অলসো বি ম্যাপড। So the mapping of this pore is called as poroscopy. Same funda, ठीक है? Okay. अच्छा, ये क्या है? Exercise. What is this? Blue. What is this? This one? This one? Double loop तो होते हैं। Composite बोलते हैं। Okay, so now MLI, Medico-Legal Importance, কোন কোন ক্ষেত্রে লাগতে পারে? Recognition of impressions at crime scene, identification of person dead and alive, accidental exchange of newborns, identity record and documentation. ঠিক আছে? Next, here. Okay, so before we move on, প্রত্যেকটা কালকে যদিও ক্লাস হবে, তো আচ্ছা এই বইতে তোরা একটা টাস্ক আছে, করে নিবি, করে আমাকে দেখিয়ে নিবি। ওকে, সইটি করালে করে নিবি। ড্র করবি বেসিক প্যাটার্নস। ওকে, ইউর ফিঙ্গারপ্রিন্ট, ইউর ফ্রেন্ডস ফিঙ্গারপ্রিন্ট, लिप प्रिंट। लड़की लोग तो आई अंडरस्टैंड, लड़के लोग मैनेज, ठीक है, अपना ही देना है। मैनेज माने অন্যটা না, নিজেরটা দেবে। सेंसेशन बन गया रातों रात। फिर हमको फोन आ रहा है एचआर, सर ये सब हो रहा है। अपना खुद देना भाई, ऑन रिकॉर्ड। इसके लिए लिपस्टिक पहनना तो पहन लेना, घड़ी में पहन लेना, खरीद लेना, मांगने से शर्म आएगा। वैसलीन कैन ऑल्सो डू, बट वैसलीन विल बी व्हाट, ट्रांसपेरेंट ना, तो फिर चारकोल को इम्प्रोवाइज। ठीक है, रीड फर्स्ट, रीड, इम्प्रोवाइज। अच्छा, ये आपका भी और आपका दोस्त का भी है। प्लीज टेक मेल, मेल का ले लेना, फीमेल फीमेल का ले लेना, अवॉइड कंट्रोवर्सी। ठीक है, and there is footprint. Well, nowadays, footprint last year আসবো। Nowadays there are কি বলবো, LED screens এখন আর পেইন্ট করে না সব জায়গায়, আমি জানি না এখানে কি। জেনারেলি এখন কর্পোরেট হসপিটালগুলো তারা পেইন্ট করে না, ভাই পেইন্ট কজেস লাইট ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, যেটা যেটা কিনা নর্মাল, কেন পেইন্ট ক্যান cause some irritation to newborn. Newborn skin একদম পাতলা, very sensitive, যদিও কিছু হয়নি, but still it is better to avoid. But footprint is very important in case of newborn. হ্যাঁ, তো নিতে পারলে নিবি। কোত্থেকে নিউবর্ন পাবি? ডোন্ট আস্ক মি, হয়তো হসপিটাল, এটা হসপিটাল যদি অ্যালাউ করে ইউ টেক, ঠিক আছে, বাট বাকিগুলো তো not that difficult. Lip print you improvise. Okay, so this you need to do. So now hair, hair আমরা দেখেছি, কারা কারা hair দেখিস নি বল, হাত তোল।
দেখো নি চুল আসতে রোজ দেখতে হবে না। আজকেও দেখাবো না, যদি পরে সময় হয়, দ্যাট পরে মাইট বি এ লং 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 পরে, বিকজ ইউ মিসড দ্য ক্লাস, কান্ট হেল্প। দুবার ক্লাস হয়েছে। আচ্ছা নাও, বিফোর উই গো অন হেয়ার, হেয়ার থেকে আমরা কি কি বুঝতে পারবো? বাহ, হেয়ারটা দেখে আমরা বুঝতে পারবো এটা হেয়ার। ভেরি গুড, এটা পরে আসছি। হেয়ার দেখে আমরা কি কি বুঝতে পারবো? কমন সেন্স, মানে আই ওয়ান্ট টু নো ওয়্যার ইউ স্ট্যান্ড টুডে, এরকম দাঁড়ালো, হেয়ার দেখে বুঝতে পারবো এটা হেয়ার। বাহ, মেল ফিমেল, তোদের চুল কারোর বড় আছে রে? না, আমার একটু বড় আছে তো। আচ্ছা, আর আর কি কি বুঝলো? মেল ফিমেল বুঝতে পারলাম। আর এজ, এজ কি করে বুঝবো? সাদা। আর আর তাহলে এজ বুঝতে পারলাম, সেক্স বুঝতে পারলাম, থিকনেস, চোখে দেখে থিকনেস বুঝতে পারলো, চোখ না কি অন্য কিছু? अरे मैक्रोस्कोपी, मैक्रोस्कोपी, हाँ कुछ लगा नहीं तो तुम सो ही जाओगे। अब কালার, কালার দেখে কি বুঝতে পারবো? কে ইও না নন ইও? चलो ठीक है, कलर করেছি করেনি। আর কালার हो सकता है, कलर करते हैं लोग। টেস্ট বুঝতে পারবো, কালার টেস্ট, গ্রিন কালার করে ঘুরে বেড়াচ্ছে ফ্লুরোসেন্ট, ভালো লাগবে। আর আর কি বুঝতে পারবো? তাহলে সেক্স বুঝতে পারলাম, এজ বুঝতে পারলাম, রেসও বুঝতে পারবো যদি কেটে দেখতে চাই। ওকে, আর 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 কি বোঝা যাবে? কোথায় কার হেয়ার বোঝা যাবে? হেয়ার কোথায় কোথায় আছে? তুই লাল হচ্ছিস কেন? ও না বলছিস তুই লাল হচ্ছিস। হেয়ার কোথায় কোথায় আছে তুমি কি দেখছো? বলো কোথায় কোথায় হেয়ার আছে? বাহ, ভেরি গুড, মাথায়। আর আইব্রুজ, আর মুস্টাচ, বডির বিভিন্ন পার্টস, ভেরি গুড। আর তাহলে আচ্ছা আচ্ছা, লেট আস নট মেক ইট অকওয়ার্ড। তাহলে সব জায়গায় হেয়ার কি সেম? डिफरेंट? नाउ वी आर हियर टू स्टडी फॉरेंसिक। क्राइम के बारे में पढ़ना बताना मेरा काम है, ठीक है? नहीं तो यूट्यूब में और फेसबुक में बहुत गालियां पड़ता है। একজন তো শুনলাম কি সব লিখেছে, বুঝতে পারিনি ওটা কি হচ্ছে। নেভার মাইন্ড, अब इसका साइड इफेक्ट इसलिए বলে দেওয়া ভালো, জরুরি, মানে মানে দরকার। সো হেয়ার অফ পিউবিক এরিয়া ইম্পর্টেন্ট ফর আস, রাইট? রেপ, সেক্সুয়াল অ্যাসল্ট, রাইট? হেয়ার অফ মুস্টাচ বা বাকি জায়গাকার হেয়ার আর অল ইম্পর্টেন্ট। তো কোনোখানে কোনো হেয়ার ইম্পর্টেন্ট, all have different anatomy, বা anatomy are same but all have different characteristics in terms of length, thickness, tortuosity, etc. ঠিক আছে? তাহলে কোথাকার সেটা আমি বলতে পারবো। তাহলে কি কি বলতে পারলাম? সেক্স বলতে পারলাম, এজ বলতে পারলাম, কালার করেছে কিনা বলতে পারলাম, মানে স্টাইল অফ লিভিং বলতে পারি, আর লোকেশন অফ দ্য হেয়ার। এছাড়া কি ইনজুরি হয়েছে বলতে পারবো, মানে ধর কেউ কাঁচি দিয়ে কেটেছে, চুল কাটতে গেলে ওকে কাঁচি, কাঁচি তো বলে, হ্যাঁ কাঁচি, সিজার দিয়ে কেটেছে, তাহলে দ্যাট উইল বি স্পেসিফিক প্যাটার্ন। এবার কেউ খুন করেছে, স্ট্যাপ, নাইফ দিয়ে কেটেছে, আই উইল শো ইউ, দ্যাট উইল বি ডিফারেন্ট প্যাটার্ন। কেউ ডান্ডা দিয়ে মেরেছে, হেয়ারটা কি সেমভাবে কাটবে? ডিফারেন্ট, থেতলে যাবে। অফকোর্স ইউ ক্যানট সি ম্যাক্রোস্কোপিক্যালি, ইউ হ্যাভ টু সি উইথ ইউর ম্যাগনিফাইং গ্লাস, বাট থেতে যাবে। কেউ জ্বালিয়ে দিল, সিঞ্জিং অফ দ্য হেয়ার বা বার্ন অফ দ্য হেয়ার, all will have different appearance. তো mode of injury can also be identified. ঠিক আছে, বোঝা গেল? এছাড়া যদি পয়জন খেয়ে থাকে, পয়জন ক্যান বি ফাউন্ড। ওকে, হেয়ারের পার্ট আছে, we will study, ডিএনএ পাওয়া যেতে পারে, রাইট? ডিএনএ পেলে অনেক কিছু পাওয়া গেল। সাপোজ আ বডি অফ আ সেক্সুয়াল অ্যাসল্ট ভিকটিম ইজ দেয়ার, there are multiple hairs found, loose hair, hair fall হয়, can't help। अब মাস্ক, আর মাস্কের উপর আমরা কি বলি, কি বলে এটাকে? হেয়ার ক্যাপ। হেয়ার ক্যাপ পরে তো আর কেউ ক্রাইম করতে যাচ্ছে না, ফেট্টি বেঁধে ক্রাইম করতে যাচ্ছে, এরকম জেনারেলি করতে যায় না, কিন্তু হেয়ার ফেল হয়। হেয়ার ফেল হয়ে গেল, ফিমেলের উপর ছোট ছোট চুল,
যদি বোঝা যায় যে ওরা কারো তারা নিশ্চয়ই ভিক্টিমের চুল নয়, डोंट इमेजिन समथिंग एल्स, कोई अपना कुछ सोचो मत, डू नॉट, मतलब তার মানে কি ফিমেল ভিক্টিমের ওই হেয়ার গুলো নয়। নাও ইফ ইউ নো সার্টেন গ্রুপ অফ পিপল ইউ ক্যান ম্যাচ দ্যাট হেয়ার উইথ দেয়ার হেয়ার টু ফাইন্ড আউট। হেয়ার থেকে ব্লাড গ্রুপ পাওয়া যায়, ওকে, রুল আউট করার জন্য। ब्लड ग्रुप बी पॉजिटिव, काका बी पॉजिटिव ब्लड ग्रुप, हाँ तो बी पॉजिटिव मतलब ये सब लोग नहीं, हमारे बी पॉजिटिव तो ये क्रिमिनल नয়, बट यू कैन रूल आउट के बाकीরা নয়, गॉट इट। तो এরকম ভাবে, so these things are MLI of hair. So before we go there, composition, protein, water and lipid, growth 0.4 mm per day. Types, cross section এ ওভাল হচ্ছে ককসাইডের ক্ষেত্রে, রাউন্ড হচ্ছে মঙ্গলয়েডের ক্ষেত্রে, কিডনি শেপ হচ্ছে নিগ্রয়েডের ক্ষেত্রে, ওকে। দিস আর ক্রস সেকশন। রেস আমরা এরকম ভাবে বুঝতে পারি। নাও অ্যানাটমিক্যালি একটা শ্যাফট, রুট, বাল্ব। ইনজুরি কোথায় বুঝতে পারবো? হ্যাঁ, বাল্ব মে। আরে ইনজুরি কাটি, চুল কাটতে যায় তো শ্যাফট কাটবে না বাল্ব কাটবে? तो खून करने जा रहा है तो ऑफकोर्स खून में तो अनेक कुछ बुझते पारबो, बट जनरली शैफ्ट पुड़े गए, बाल्बो जेते पारे ऑफकोर्स, 3rd डिग्री बर्न सब चला गया, बाल्ब का क्या शैफ्ट, बट जनरली शैफ्ट থেকে আমরা বুঝতে পারবো ইনজুরি টাইপস। ডিএনএ সবখান থেকে, বাট মেইনলি বাল্ব, সবখান থেকে নয়, বাল্ব। ডিএনএ ইজ ফ্রম রুট মানে বাল্ব, ঠিক আছে। ওই জন্য যখন সেক্সুয়াল অ্যাসল্ট অ্যাকিউজদের আমরা এক্সামিন করতে চাই, যখন ওদের হেয়ার এক্সট্রাক্ট করা হয় ফ্রম স্ক্যাল্প ফর ডিএনএ পারপাস, ইউ উইল নেভার কাট দ্য হেয়ার, ইউ উইল প্লাক দ্য হেয়ার। প্লাকিং ইজ ডিফিকাল্ট, वेरी वेरी डिफिकल्ट, नहीं होता, बट प्लग द हेयर, नॉट कट द हेयर। কাট করলে কি হবে? রুট বা বাল্ব উইল বি ইনসাইড, নো ডিএনএ। নাও যদি এবার ক্রস সেকশন করি নর্মাল হেয়ারের, আমরা কি পাচ্ছি? বাইরের একটা কিউটিকেল, শক্ত পোর্শন, তার মাঝখানে একটা কর্টেক্স, তার একদম ইনার লেয়ার হচ্ছে মেডুলা, ঠিক আছে। 3টে লেয়ার, কিউটিকেল, কর্টেক্স, মেডুলা। এটা হচ্ছে একটা। আচ্ছা, এই মেডুলার উপরে গল্প করে আমরা আগে হ্যাঁ যাব। মেডুলা ইন কেস অফ হিউম্যান হেয়ার is narrow, can be fragmented, can be absent. এইটা কিন্তু কোশ্চেনে আসে শর্ট নোট হিসেবে, আমি বাকিগুলো ডিসক্রাইব করছি না, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ মেডুলা। হিউম্যানের ক্ষেত্রে ক্যান বি অ্যাবসেন্ট, বাট ইফ প্রেজেন্ট দেন ন্যারো অ্যান্ড ফ্র্যাগমেন্টেড, ঠিক আছে। বাকিদের ক্ষেত্রে ওয়াইড অ্যান্ড কন্টিনিউয়াস। তুই মেডুলারি ইন্ডেক্সটা দেখতে পারিস, দেখবে। সো এবার ধর কোনো ক্ষেত্রে আমি, আচ্ছা, হোয়াট ইজ মেডুলারি ইন্ডেক্স? ডায়ামিটার অফ মেডুলা by diameter of the whole hair shaft. বোঝা গেল? Till now any question? No. So now suppose I get a fiber in a crime scene, বা ডেড বডি এসছে, তুমি অটোপসি করছো, তুমি কিছু কিছু দেখতে পারলে কাইন্ড অফ লম্বা লম্বা, তোমার দেখে মনে হলো এটা হেয়ার হতে পারে, এটা ফাইবার হতে পারে। সো হাউ উইল ইউ ফাইন্ড আউট? ইউ উইল সি দ্য অ্যানাটমি। আচ্ছা, তোরা ফাইবারও দেখেছিলিস, ফাইবারও আমরা দেখিয়েছিলাম, রাইট? 3 টাইপ অফ ফাইবার দেখেছিলাম, পরীক্ষায় কিন্তু একটা দেওয়া হয়, ঠিক আছে। একটা আমরা পরীক্ষায় দেবো স্পটিং এর ক্ষেত্রে, পরীক্ষার আগে একবার দেখাবো। চল, তো দিস ইজ হোয়াট। এটা কি মনে হচ্ছে? আর এটা কি মনে হচ্ছে? এইটা আমরা পেলাম ক্রাইম সিনে। আমি ক্রাইম সিন না, মানে বডিতে ক্রাইম সিন। আচ্ছা, ক্রাইম সিনে ডাক্তার যায় না, ক্রাইম সিনে ডাক্তার যায় না, এইখানে ক্রাইম সিনে পুলিশ যায়। পুলিশ যখন যাচ্ছে ইনভেস্টিগেট করতে, সেটাকে কি বলবো? বল, এনি অ্যান্সার ইজ ওয়েলকাম। ঘুরে বেড়ানো ক্যান অলসো বি অ্যান অ্যান্সার। এমনি সময় নষ্ট, পয়সা কে লিয়ে যা রা, স্যালারি, কাজ তো করতে হবে, স্যালারি তো পাচ্ছে। কারোর বাবা বা অন্য কেউ ফ্যামিলিতে পুলিশ আছে তো দিল পে মত লেনা। বলো, ওয়েটিং ফর দ্য অ্যান্সার। মনে পড়ছে। আচ্ছা, সাপোজ, চলো, আই এম গিভিং ইউ অ্যান অ্যান্সার। ইজ ইট অ্যান ইনকোয়েস্ট?
How many of you think it is an inquest? You think? আর বাকি তিনজনই থিঙ্ক করলো, বাকি থিঙ্ক করলো না। You don't, anyone has any other opinion? Inquest is an investigation to find out the cause of death. Cause of death. মরলে ইনভেস্টিগেট করলে ইনকোয়েস্ট হবে, না মরলে নয়। কেউ রেপ হয়েছে কিন্তু মরেনি, তার ইনভেস্টিগেশন সেটা ইনকোয়েস্ট নয়, মরে গেলে ইনকোয়েস্ট। এটা ট্রিক করছে না, জাস্ট ইয়ে বল। ওকে, নাও সাপোজ আমি পোস্টমর্টম করছি, পোস্টমর্টম আমার বডিতে এটা পেলাম, এটা কি? হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ইজ দিস এ, হোয়াট ইজ দিস বি? বিটা কি? হেয়ারের গুচ্ছ, গুচ্ছ অফ হেয়ার হতেই পারে, হেয়ারের গুচ্ছ কি না? আর এটা এটা হেয়ার কেন? কি দেখতে পাচ্ছি? এটা বড় করতে পারবো না। বাইরে কিউটিকল আছে, মেডুলা আছে, আর কর্টেক্স আছে, মেডুলা দেখতে পাচ্ছি না। মেডুলা কই? দুটো দেখতে পাচ্ছি, এটা ডার্ক ব্রাউন, এটা ট্রান্সপারেন্ট। নো মেডুলা এট অল। So this is a fiber, cotton fiber, and this is a hair, my hair. ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফাইবার। আমাদের কাছে we had a picture। ছাড়াও এইসব অ্যানিমেল হেয়ার, এটা হচ্ছে মাঝখানে দেখতে পাচ্ছিস মেডুলা, আর এইখানে একদম পাতলা সেগমেন্টেড মেডুলা বা অ্যাবসেন্স অফ মেডুলা। দিস ইজ হিউম্যান, আর বাকি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ। এটা হচ্ছে সেই হেয়ারটা যেটা দেখানো আমি। এখানে কিন্তু মেডুলা নেই, মানে আমার হেয়ারে মেডুলা নেই। So these are all things that we will try to find out from hair that we have already discussed. Now, so this is pulled hair. This is for the এখানটা হচ্ছে ক্যাপ আছে একটা, মানে বাল্বের চারিদিকে এই জায়গাটা ছিঁড়ে গেছে, ফোর্সিবলি টিয়ার। আর এটা হচ্ছে শেড, ফল। Now, cut by clippers, cut by a razor sharp, cut by scissors, and uncut hair. ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্ট টাইপ যারা যারা পড়েছিলিস, আমাদের এখানে ফল হেয়ারও আছে, পুল হেয়ার, প্লাক হেয়ারও আছে। তো পরীক্ষায় পুল প্লাক লেখার দরকার নেই, পরীক্ষায় ফাইবার বুঝতে পারলে ফাইবার, হেয়ার বুঝতে পারলে হিউম্যান হেয়ার। ঠিক আছে? তো এমএলআই কি কি হলো, যেটা আমরা অলরেডি we have discussed. Now let us come to footprints. Footprint ratio বলে is maximum foot width and maximum foot length. Generally আগে ইউজ করা হতো this is a boot print, not a footprint. So this is the maximum length, maximum width. আগে যখন ক্রাইম সিন গুলোতে footprint has become very important. এখন technology has improved, people go wearing shoes, not wearing barefooted, but barefoot হলে footprint is a good finding. But footprint is very important for newborn. Footprint যখনই কোনো নিউবর্ন জন্মায়, from delivery room to nursery, কেন হসপিটাল সেট আপ বা ম্যাটারনিটি হোম সেট আপে জেনারেলি অনেক বাচ্চা জন্মাতে থাকে। সো ওয়ান ওয়ে দেয়ার ইজ নর্মাল ডেলিভারি, অ্যানাদার ওয়ে দেয়ার ইজ সিজারিয়ান সেকশন। মেনি দিনে অ্যাটলিস্ট মিনিমাম 8-10টা তো হবেই। So baby swiping can happen. It has happened. It can happen. To prevent that swiping, বা swiping হয়ে গেলে পাওয়ার ক্ষেত্রে, বা if someone falsely claim कि नहीं मेरा लड़का हुआ, आप लड़की मुझे क्यों दिखा रहे हैं, होती पर। So to prevent also, you need to keep some documentation. Documentation এর জন্য before leaving the baby from OT to nursery, before you have to collect the footprint, be it with the help of a ink or be it technologically, but in any way you have to collect the footprint, mark it as baby boy or baby girl of mother, ठीक है, baby of XX, Mrs. XX, and then wear a hand and মানে number token कि baby of year. এটা is mandatory, না হলে সোয়াপ হয়ে গেলে মেডিকো-লিগালি বিশাল চাপ চলে আসবে। Lip print. Here are 5 types of lip print. The study of lip print is called as কেলিওস্কোপি। এখানে গ্রুভস থাকে, সেটার উপর ডিপেন্ড করে লিপ প্রিন্ট হয়।
nothing much, but this way you can find crimes if there are any. अच्छा, लड़के का if not only lipstick का lip print नहीं, same way that we have developed a fingerprint, we can also develop lip print for male lips prints. So these are types of lip prints. না কিছু কিছু টেকনিক খুব শর্ট। সুপার ইম্পোজিশন কখন হয়? যখন মিউটিলেটেড বডি পাওয়া গেছে, ধর স্কেলেটাল পাওয়া গেল, অ্যান্ড উই হ্যাভ আ পিকচার, উই ইম্পোজ দ্য পিকচার ওভার দ্য স্কেলেটনাইজড পার্ট। যদি মিলে যায়, দ্যাট ইজ কল্ড সুপার ইম্পোজিশন। শর্ট নোট আসতে পারে, এরকম ভাবে 2-3টে কেস সলভ হয়েছে ইন্ডিয়ার। তো হিয়ার আর পিকচার্স। দিস ইজ নট সুপার ইম্পোজিশন, দিস ইজ মেকিং আপ, বাট দিস ইজ সুপার ইম্পোজিশন। Scars. Scars are very important for identification. Tattoo, very important. Designs, বুঝতেই পারছিস কি করে বানানো হচ্ছে। So these are some tattoos. যখন পোস্টমর্টমে বা যখন ইনজুরি রিপোর্টে যদি আনকনসিয়াস পেশেন্ট থাকে বা পোস্টমর্টমে যখন আননোন বডি থাকে, দিস বিকামস ভেরি ইম্পর্টেন্ট। না প্যালেট প্রিন্ট, যেটা তুই বলতে টাং প্রিন্ট, সেটা অ্যাকচুয়ালি প্যালেট প্রিন্ট। তো প্যালেটের প্রিন্ট ক্যান অলসো বি স্টাডিড। সেকেন্ড ইজ রুগে, প্রাইমারি, সেকেন্ডারি, ফ্র্যাগমেন্টেড টাইপস। জাস্ট দ্য নেমস, এমন না বিশাল তোকে পড়তে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু। Iris scan, retinal scan, scanning of the iris, same funda, will get data points and match. Light use is low intensity infrared light, MCQ আসতে হবে। Facial recognition, you all know names. So these are the recent তো বলবো না 2022 where people are developing, মানে home services are developing AI to find out. এখন তো অনেক ইমপ্রুভ করে গেছে। So না পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট? ফিঙ্গারপ্রিন্টের ওটা বললাম, ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট আর দ্য ইম্পর্টেন্ট থিংস। ঠিক আছে, আরেকটা কি হয়েছিল? হেয়ার। হেয়ারের মধ্যে ওই অ্যানাটমি আর হচ্ছে হ্যাঁ ডিফারেন্স, অ্যানিমেল আর হেয়ার, এগুলো তোর একদম বেসিক, এগুলো একদম বেসিক। বাট বাই দ্য বুক আরো অনেক কিছু আছে।